ও ভাই, আপনারা নিশ্চয়ই টিকটক অথবা ফেসবুকে এই ভিডিওটা দেখেছেন। আই থিঙ্ক ইটস এ প্রমোশনাল ভিডিও, বাট প্রমোশনাল ভিডিও দেখে ফোন কেনা যে কতটা ভয়ঙ্কর এটা তো আপনারা অবশ্যই জানেন। তার কারণে আজকে আমি এই ফোনটা কিনেছি আপনাদের জন্য, অ্যান্ড আজকে আমরা এই ফোনটার ওয়াটার টেস্ট, ডাস্ট টেস্ট অ্যান্ড আমরা ড্রপ টেস্ট করব, অ্যান্ড এট দ্য এন্ড আমরা দেখব এই ফোনটাকে সার্ভাইভ করতে পারে কিনা, অ্যান্ড আপনাদের জন্য কি এই ফোনটা কেনা উচিত হবে কিনা। আমার 2 মাসের টাকা দিয়ে কিনছি ভাই, এখন আমি এই 2 মাস কেমনে চলবো, আমি কি খাবো, আপনারা খাওয়াবেন। ইয়েস, সাবস্ক্রাইব করেন এখনই। সো কথা না বাড়ায় এটাকে আগে আমরা আনবক্সিং করি, দেন আমরা টেস্টে চলে যাই। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। সো আগে আমরা ইনটেক বক্সটাকে আনবক্স করব, অ্যান্ড আপনাদেরকে দেখাই যে ফোনটাতে কি আপনারা পাচ্ছেন। ভাই কষ্টের টাকা দিয়ে কিনছি আপনাদের জন্য চেক করার জন্য যে এটা ডিউরেবল আসলে হবে কিনা। সো প্রথমে যদি আপনারা ফোনটা পেয়ে যাবেন, সো ফোনটা আমরা একটু সাইডে রাখছি, রেখে আপনারা যদি এইটার মধ্যে দেখেন, এটার মধ্যে বক্সটার মধ্যে একটা ট্রান্সপারেন্ট কেস আপনারা পাচ্ছেন, হুইচ ইজ গ্রেট। আর তার সাথে কিছু ইউজার গাইড অ্যান্ড কিছু পেপার ওয়ার্ক আছে, এগুলো তো ইম্পর্টেন্ট না, এগুলো আমরা সাইডে রাখছি। কেবল পেয়ে যাবেন, টাইপ সি কেবল, এটাতে টাইপ সি দেওয়া আছে। আর তার সাথে একটা চার্জার পেয়ে যাচ্ছেন। চার্জারটা কিন্তু আপনাদের 33 ওয়াটের। ওয়াও। আর যদি আমরা এটার পিছনের এটা খুলে ফেলি, দেন আপনারা তো দেখতেই পাচ্ছেন আজকে এই সুন্দর ফোনটার উপরে অনেক টর্চার যাবে। সো কেননা আমরা এখন একটা টর্চার করে ফেলি, আমরা এইখানে একটু ফেলে দেখি, যেহেতু আমরা অলরেডি পাকার মধ্যে ফেলবো, সো টেবিলের মধ্যে তো ফেলাই যায়। আর একটু উপরে করে নেই এটাকে। ওকে গাইস, দোয়া করেন। রেডি, 1 2 3। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, এখনো সমস্যা হয় নাই। সো আমরা ব্যাক সাইড দিয়ে ফেলাবো। রেডি, 1 2 3। ওয়াও, ও ভাই আমার পুরো টেবিল কিন্তু নড়ে উঠছে। যাক, এটা কিন্তু বিল্ড কোয়ালিটি ভালো, হ্যাঁ, ফ্লেক্সও নাই। আর আমরা তো এটা পাকাতে ফালাইয়া দেখবই, দেখা যাক কি হয়। তো তার আগে চলেন আমরা এটাকে বালিতে ফালাবো, এন্ড বালিতে ফালাইয়া দেখবো এটা কোনো স্ক্র্যাচ টিক্রেচ পড়ে কিনা। আর তার সাথে এইটাতে আমরা পানি দিয়ে ধুয়েও দেখবো যে এটা বাইচা থাকে কিনা। দেন আমরা ড্রপ টেস্ট করব, পাকাতে ফালাবো ডিরেক্টলি, দেখবো যে এটা আসলে কি হয়। এটাকে একটু টর্চার করতে যাচ্ছি আমরা, আসেন আপনাদেরকে নিয়েই যাই। গাইস দেখেন কত সুন্দর ফোন, এটারই আমরা টর্চার করতে যাচ্ছি এখন, বাট কি করব, আপনাদের জন্য করতে হচ্ছে। সো আমরা যাব বালিতে। বালি ওই পাশে, ওইদিকে হবে বালিটা, বাট এখানে ঠিক আছে। আচ্ছা, এখানেও কিন্তু বালি আছে, লাল বালি। এগুলা যদি এগুলা কিন্তু বালি কণা, ডিরেক্টলি পাথরের কণা। এখানে ফালাবো নাকি ভাই, দিব নাকি ফালাই এখানে? আসলে একটা ট্রাই করি, এখানেও ফালাইয়া দেখি। রেডি, ও ওকে। সো আমরা একটু বালি টালি দিয়ে মুছে দেখি যে এটা কেমন ইয়া দেয়। ক্যামেরার দিকেও দেই, ঠিক আছে, নাইলে তো হবে না, সব দিক দিয়েই দিতে হবে না। ও ভাই, খুবই বাজে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। সো বাট যেটাই হোক, নর্মালি এটা, ও ভাই, ও পুরাই আচ্ছা 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 আচ্ছা, এটা আমরা একটু পরিষ্কার করি, দেন দেখি যে এটাতে কোনো দাগ টাগ পড়ছে কিনা। আর নর্মালি আমরা সাদা বালুতেও দিব, এটা লাল বালুতে দিলাম, আমরা সাদা বালুতেও একটু এটাকে ফেলে টেলে টর্চার করে এরপরে পরিষ্কার করে দেখি যে কি হয়। ওকে, ও ভাই অনেক ময়লা কিন্তু, হ্যাঁ ময়লা হয়েছে ভালোই। সো দাগ পড়ছে কিনা এটা পরিষ্কার করার পরেই বোঝা যাবে। আচ্ছা, এখানে সাদা বালু আছে, বাট অনেক শব্দ, হ্যাঁ আপনারা একটু ইগনোর করেন শব্দটা। এই যে আমি ফালাচ্ছি এখানে, বালুটাকে দিয়ে মুছা দেখছি, কি করে মুছে দেখছি। সো নাও আমরা এটাকে একটু পরিষ্কার করব, দেন আমরা এটাতে পানি ঢালবো। পানি ঢাইলে এটাকে আর একটু পানি ঢাইলে পরিষ্কার করবো, ঠিক আছে ভাই। আমরা ফোনটা লাল বালুতে ঢালছি, আমরা ফোনটার এই যে দেখেন বালু লাইগা আছে, এখনো পরিষ্কার করি নাই। আমি পানি কিনতে যাচ্ছি, পানি কিনা এরপরে এটারে ধুবো, ঠিক আছে। সো পানি কেনার পর দেখা করতেছি আপনাদের সাথে। এখন আমরা পানি নিয়ে আসছি, এই যে পানি, অ্যান্ড এইটা ফোন। আমরা এখন এই পানি ফোনের মধ্যে ঢালবো অ্যান্ড ফোনটাকে পরিষ্কার করব।
যদিও আমি বাইরে বারান্দায় আছি, কারণ পানি তো ঘরে ফেলাইলে আম্মু আমারে উষ্টা দিব ধইরা, সো উষ্টা তো আমি খাইতে চাই না, দ্যাটস ওয়াই আমি বারান্দার মধ্যে ভিডিওটা শুট করছি। সো এটাতে আমরা পানি ঢালবো, এটাতে পরিষ্কার করব, অ্যান্ড আমরা দেখব যে কোনো প্রকার স্ক্র্যাচ পড়ছে কিনা, কারণ আমরা কিন্তু লাল বালুতে ফালাইছি ভাই। আমি আপনাদেরকে একটা কথা বলি, সাদা বালুতে যে যদি আমি এটা ফালাইতাম প্রথমেই, বা শুধু সাদা বালুতে ফালাই যদি নিয়ে আসতাম, একটা স্ক্র্যাচও পড়তো না ভাই। সাদা বালুতে কিছুই নাই, একদম নরম বালু। আমি গিয়ে এখন ধরে সেটা বুঝতে পারলাম। বাট মেন ড্যামেজ যদি হয়ে থাকে এটা লাল বালুতে পড়া হয়েছে, কারণ লাল বালু হচ্ছে পাথরের কণাগুলো থাকে লাল বালুতে। আপনারা যারা লাল বালুগুলো দেখছেন আপনারা জানেন, একদম ছোট ছোট পাথরের, ডিরেক্টলি পাথরের কণা। সো যে প্রমোশনাল ভিডিওটা আমরা দেখছি সেটা কিন্তু সাদা বালুতে জাস্ট ফালাইছেন, সাদা বালুতে ডলা দিলে কিচ্ছু হয় না ভাই, একদম তুলতুলা। আপনি নিজের ফোনও সাদা বালুতে ফেলে দেখেন, কিচ্ছু হবে না, আমি গ্যারান্টি দিলাম। সো আগে আমরা এটাকে একটু পানিতে ভিজাই, এরপর এটা আমরা সম্পূর্ণ পরিষ্কার করবো এন্ড দেখবো যে এটাতে কোনো দাগ টাগ পড়ছে কিনা। 1 2 3, এই তো। ও ওকে, এটা আমরা ধুইছি, এখন এটা আমরা পরিষ্কার করব। আর আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখেন নিচে আমি একটা বস্তা বিছায় নিছি যাতে করে পানিগুলা পইড়াই ভাইসা না যায় দুনিয়া। এত জোগাড় করতেছি আমি আপনাদের জন্য ভাই, শুধুমাত্র আপনাদের জন্য। সো এটা আমরা মুছি, আমি দেখি এটা সব ঠিকঠাক আছে কিনা। তো আমরা যদি দেখি যে পিছনে কোনো দাগ টাগ পড়ছে কিনা, হালকা হালকা দাগ কিন্তু আমি দেখতে পাচ্ছি, মানে স্ক্র্যাচ কিছু কিছু পড়ছে, অনেক বড় স্ক্র্যাচ না, হালকা ছোটোখাটো স্ক্র্যাচ, অ্যান্ড এগুলো কিন্তু আপনাদের পড়েছে, হয়তো ক্যামেরাতে ভালোভাবে বোঝা যাচ্ছে না, বাট পড়েছে। অ্যান্ড ক্যামেরা সেকশনে আমি ময়লা এখনো দেখতে পাচ্ছি, ভিতরের দিকে ঢুকে গেছে কিছু ময়লা। সো বালি যদি ভিতরে ঢুকে যায় এটাও একটা ভাববার বিষয়, যে আপনাদের হাত থেকে পড়ে গেলে বালি টালে কিন্তু ভিতরে ঢুকে যেতে পারে। এছাড়া সাইড ফ্রেমে হালকা পাতলা দাগ আমি দেখতে পাচ্ছি, যেটা অবশ্যই পড়েছে, কারণ পিছনে অ্যান্ড সাইডে কিন্তু প্লাস্টিক বিল্ড, যার কারণে এইটা আমরা দেখতে পাচ্ছি যে কিছু স্ক্র্যাচ পড়েছে। কিন্তু যদি আপনারা সামনের দিকে দেখেন, সামনের দিকে কিন্তু কোনো স্ক্র্যাচ পড়ে নাই, নিচের দিকে হালকা একটা স্ক্র্যাচ অবশ্য দেখা যাচ্ছে, বাট পাথরি বালিতে আপনারা যদি ফেলান তাহলে অবশ্যই কিন্তু এই স্ক্র্যাচ পড়বে, কম হোক বেশি হোক অবশ্যই পড়বে। বাট সাদা বালিতে আমার মনে হয় না যে কোনো স্ক্র্যাচ পড়বে, সাদা বালিতে কোনো প্রকার সমস্যা হবে বলে মনে হচ্ছে না আমার। এরপর আমরা চলে যাব সবচেয়ে ইম্পর্টেন্ট সেকশন আমাদের, যেটার জন্য আপনারা সবাই ওয়েট করে আছেন। আমরা এখন এইটাকে ড্রপ করব। ইয়েস, আপনারা ঠিক শুনেছেন। ওকে, সো আমরা এখন একে ড্রপ টেস্ট করব। ড্রপ টেস্ট করার জন্য আমরা চলে আসছি, একদম স্ক্রিনের সামনে দিয়ে ফেলাবো, এই যে এই পাকাতে ফেলাবো। নর্মালি এটা ঠুস করে আমরা ফেলে দেব আজকে। সো আগে হচ্ছে আমি আরেকবার, হ্যালো হাই হাউ আর ইউ, এই যে এটা আমি এখন এখানে ফেলাবো, ঠিক আছে? দেখেন আপনারা। সো যাই হোক, দেখি কি হয়। লা ইলাহা ইল্লাল্লাহ। ওকে ভাই, সো অ্যাট লাস্ট যেই টেস্ট আমরা করছি এটা ড্রপ টেস্ট, অলরেডি আমরা কিন্তু এই টেবিলে করেছি অ্যান্ড টেবিলে এটা সারভাইভ করে গেছে। সো এখন আমরা এখানে করব। সো মোটামুটি দেখেন আমি প্রায় আমার এই হাইট থেকে ফালাচ্ছি ফোনটা। রেডি, 1 2 3। যে শব্দ হইছে সিরিয়াসলি ভাই, ফাক, আমি শিওর এটা ডিসপ্লে চলে গেছে, আমি শিওর। ও ভাই ভাই, আমার হাত কাঁপতেছে লিটারেলি। ও ভাই, বেঁচে গেছে ভাই, বেঁচে গেছে। ভাই আরেকবার আমি ট্রাই করতে চাই, আমি এবার এইভাবে ট্রাই করতে চাই, ঠিক আছে? আমি এইভাবে ফালাচ্ছি ফোনটাকে। ও ভাই, এইবার তো গেছেই।
ওকে রেডি। ও ভাই এখনো ঠিক আছে, আপনারা তো দেখতে পাইতেছেন। ও মাই গড, ঠিক আছে, এটা তো মোটামুটি ভালোই এটা বোঝা যাচ্ছে স্ট্রং। সো ভাই ঠিক আছে, কিন্তু হ্যাঁ আমি ভাই যেই পরিমাণ ভয় পাইছিলাম বিশ্বাস করেন, কারণ ডিসপ্লের যদি চলে যেত আমার 18,000 টাকা শেষ। এখন না হয় আমি এটা ইউজ করতে পারবো, বাট ইফ এটা ডিসপ্লে চলে যেত তাহলে কি হইতে পারতো। বাট এইটা বোঝা যায় যে হ্যাঁ এটা ডিসপ্লে কিন্তু স্ট্রং। আমি দুইবার ফালাইছি ভাই, একবার এইভাবে ফালাইছি আর একবার তো ডিরেক্টলি ছেড়ে দিছি। সো আপনারা বুঝতেই পারতেছেন যে এটা ডিসপ্লে কোয়ালিটি বেটার। ওকে, এবার হচ্ছে আমরা ব্যাক সাইড দিয়ে ফেলবো, বাট মনে হয় না ব্যাক সাইডে কিছু হবে, কারণ ব্যাক সাইডে কিন্তু প্লাস্টিক। সো ব্যাক সাইডে ফেলে আসলে ওইরকম কোনো লাভ হবে বলে আমার মনে হচ্ছে না। রেডি 1 2 3। ও ভাই ব্যাক সাইড আবার ফাইটার এটা গেল নাকি? না ফাটার কথা না, কারণ যেহেতু পিছনে প্লাস্টিক, সো প্লাস্টিকে আসলে আর কতটুকু কি করা যাবে। সো নর্মালি এটার ব্যাক সাইডও কিন্তু সার্ভাইভ করে গেছে অ্যান্ড ফ্রন্ট সাইডও সার্ভাইভ কিন্তু করে গেছে। সো বিল কোয়ালিটি নিয়ে আমার মনে হয় না এখানে তারা কম্প্রোমাইজ করছে। সো আমরা অনেক ক্রেজি টেস্টগুলো করলাম, অ্যান্ড সেই জন্য অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে ফেলতে পারেন। আজকে যদি এই ভিডিওটাতে আপনারা 1000 লাইক কমপ্লিট করতে পারেন তাহলে আমি নেক্সট বেশ কিছু ফোনে এই ধরনের ভিডিও করার চেষ্টা করবো, এই ধরনের টেস্ট করার চেষ্টা করব। সো যদি আপনারা চান যে এই ধরনের টেস্ট আরও দেখতে, একদম কোনো প্রমোশনাল ভিডিও ছাড়া লিগেল ভিডিও দেখতে চান, অনেস্ট ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই লাইক দিয়ে দেন। 1000 লাইক কমপ্লিট হলে আমি নেক্সটেও এই ধরনের ভিডিও নিয়ে আসবো। আদারওয়াইজ এত টাকা কেন খরচ করবো ভাই? এত টাকা খরচ করার ভাই টাকা আমার কাছে নাই। সো এই ফোনটার উপর দিয়ে অনেক বেশি টর্চার আমরা করেছি। আমরা এটাকে লাল বালুতে ফালাইলাম, আমরা এটাকে সাদা বালুতে ফালাইলাম। আমি যখন লাল বালুতে ফালাইছি তখন বুঝতে যে হ্যাঁ এইখানে কিছু একটা হয়তো ঘটছে। হালকা হালকা দাগ আপনার এখানে পড়ছে, ওই লাল বালুগুলোতে হচ্ছে পাথরের কণা থাকে, তো যার কারণে হালকা হালকা দাগ কিন্তু পড়ে গেছে, বোঝা যাচ্ছে না, বাট স্ক্র্যাচ পড়ছে কিছু পেছন সাইডে অ্যান্ড হচ্ছে সাইডে, কারণ দুই সাইডেই কিন্তু প্লাস্টিক। সামনের সাইডে আবার কোনো প্রকার দাগ টাগ আমি দেখি নাই, কারণ সামনের সাইডটাতে গ্লাস ইউজ করছেন, গ্লাসটা মোটামুটি ভালোই। আর নর্মালি ওয়াটার টেস্টের ব্যাপারটা হচ্ছে যে সাথে সাথে কিন্তু কোনো ফোনই ওয়াটার টেস্টের ড্যামেজ বোঝা যায় না, ওয়াটার টেস্টের ড্যামেজটা আস্তে আস্তে হয়। সো এই ফোনটা আমি আর কিছুদিন ইউজ করবো অ্যান্ড দেখবো যে এটাতে কি কোনো ওয়াটার ড্যামেজ আসছে কিনা, বা যদি এরকম হয় তাহলে হয়তো এটার আমি আফটার লং টাইম রিভিউও দিব অ্যান্ড কি সমস্যা ফেস করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। সেটা দেখতে চাইলে সাবস্ক্রাইব করেন। আজকে কিন্তু আমি অনেক কষ্ট করছি এই ভিডিওটার জন্য। আমার ফার্স্ট টাইম আমি মাল্টি ক্যাম সেট আপ লাগাইছি। আমি এতগুলো ক্যামেরা কখনোই হ্যান্ডেল করতে পারি না, আর এডিটিংয়ে তো আমার অবস্থা আরও খারাপ হয়ে গেছে। সো যাই হোক, এছাড়া এই ফোনটার পারফরমেন্স সেকশনে ইউনিসকের T612 এই প্রসেসরটি দেওয়া হয়েছে, যেটা একটা মিড বাজেটের প্রসেসর, মানে 12, 13, 14, 15,000 টাকার ফোনের প্রসেসর, বাট এইটা 18,000 টাকার ফোন। এই প্রাইসে দেওয়াটা ঠিক হয় নাই, বাট এইটার কিছু গেম প্লে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে পারেন। খারাপ আমি বলবো না, মোটামুটি ভালোই খেলা যাচ্ছিল, কিন্তু অবশ্যই আমি আরেকটু ভালো পারফরমেন্স আশা করেছিলাম, কারণ হালকা পাতলা ল্যাগের দেখে আপনারা পাবেন যদি আপনারা গেমিং করতে যান। সো সেক্ষেত্রে এটা অবশ্যই আরেকটু বেটার করতে পারতো, তারা একটু ভালো প্রসেসর দিতে পারতো, বাট সব কিছু তো আর একসাথে হয় না, কারণ এই ফোনটাতে 33 ওয়াটের ফাস্ট চার্জিং আপনারা পেয়ে যাচ্ছেন, তার সাথে ডাইনামিক আইল্যান্ডের মতো একটা অপশন এখানে দিয়েছে। সো এই ফোনটা তারা সেল করছে হচ্ছে ডিজাইন, ফাস্ট চার্জিং অ্যান্ড এই সব দিয়ে। এছাড়া ফোনের ক্যামেরা সেকশনে আপনারা ডুয়াল ক্যামেরা পাচ্ছেন রেয়ারে, 50 মেগাপিক্সেলের সাথে আরেকটা লেন্স দেওয়া হয়েছে যেটা ডেপথ সেন্সরের কাজ করবে, আর ফ্রন্টে হচ্ছে একটা 8 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড ক্যামেরা দিয়ে আমি বেশ কিছু পিকচার ক্যাপচার করেছি, আপনারা দেখতে পারেন। আউটডোরে বা ক্লোজ রেঞ্জে অবশ্যই ভালো ভালো পিকচার দেয়, বাট ইনডোরে লো লাইটে আপনাদের অবশ্যই এই ফোনটা স্ট্রাগল করতে লক্ষ্য করবেন। সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। ভালো থেকে শুরু থাকেন, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।